মূর্খকে আলেম বলা, জাহেলকে আলেম বলা, যার তার ফাউল কথাবার্তা বলা, এগুলাও কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলে মূর্খতা বেড়ে যাবে। এক একজনের নামের বাহার ইশারা দিয়ে যে আপনাদেরকে সামান্য একটু কিভাবে জাহালাত বেড়ে যায়। শেখ আব্দুর রাজ্জাক আগে ওয়াজ করতেন, অধিকাংশ মুফাসসির মিথ্যে কথা বলে, কথাটা হুবহু সত্য কথা, কেউ তার সাথে আমি আবার একটু ইশারা করে দিয়ে যাই। আমি মুসলিম তো যদি ওয়াজ বন্ধ ওয়াদা নিয়ে না আসি, তাহলে ওটা মিথ্যা কথা না? আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। কথা বললে মিথ্যা বলে, আমানত দিলে আমানতের সে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে। এগুলা খালি মুফাসসির কোন আমানত বহু মুসলিউদ্দিন বড় বড় বক্তারা মিথ্যা কথা বলে ওয়াজ মাহফিলে আসে না, ওয়াজের ডেট দিয়া। খালি মুফাসসির আমার মতো বড় বড় হুজুরা ওই কাজ করে, তার একটাই বড়, তার চেয়ে বেশি। মুফাসসির তো খালি মিথ্যা কথা বলে। আপনারা আমানতের খেয়ানত করেন, আপনারা ওয়াদা খেলাপ করেন, মুনাফিকি শুদ্ধ করেন। কাজে এগুলাও ওই একই অবস্থা। রওয়াইবেদারা তখন কথা বলবে, বলা হলো রওয়াইবেদা কি? বলা হলো আল ফুয়াইসা ইয়াতাকাল্লামু ফিল আমফি আমরিল আম্মা। ফাসিক লোক, ছোট ছোট ফাসিক। ফুয়াইসা মানে ছোট ফাসিক, ছোট ছোট বাজে লোকেরা ইয়াতাকাল্লামু কথা বলা শুরু করবে ফি আমরিল আম্মা, জনগণ নিয়ে, দিনের বড় বিষয় নিয়ে, রাষ্ট্রের বড় বিষয় নিয়ে, বড় বড় আলেম ওলামা নিয়ে, মহাপণ্ডিত মহাজ্ঞানী। এটাও কিয়ামতের আলামত। এই যে মোবাইলের মধ্যে যত বাজে কথা দেখেন বড় বড় আলেম নিয়ে, খামাকা আমরা আমাদের ভাবমতো সমালোচনা করি। তোমার বয়স আমার বয়স সমান, আমি আমার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করলাম, এই জন্য কি তুমি এখন ওই ভাইয়ের নাম নিয়ে কথা বলতে পারো? আমার নাম নিয়ে তুমি কথা বলতে পারো? ওনার নাম নিয়ে কথা বলতে পারো? তোমার বয়স কত, আমার বয়স কত, ওনার বয়স কত, ওনার বক্তব্য কি, ওনার ওজন কি, তোমার ওজন কি? এইখানে বক্তব্য দিয়ে গেছে সেদিন সোজা। ভাই আপনার মাথায়, হুজুরের মাথায় কলম না দিলে ভালো হইতো। এই নাপিতের বাচ্চা, তুই আমার মাথায় কলম দিয়ে দেশ। আমি মাথায় জীবনে কলম দিছি? এই নাপিতের বাচ্চা জানে, খারাপ কথা বললাম একটা। তুই নাপিত না, তোর বাপে নাপিত, আমার মাথায় তুই কলম দিয়ে দেশ? তুই জানোস? জিজ্ঞেস করে জানতি বেটা, আমি মাথায় আদৌ কলম দিই কিনা? সুন্দর করে লিখে দিলে নিচে, মাথায় কলম না দিলে ভালো হয়। আরেকজনে লিখছে, ইনি নিজেকে সব জানতা মনে করেন। আরে বেটা, আমি একটা আধা জাহেল, মানে আমি বলছি নাকি আমি সব জানি? এইরকম পোলাপানে করতেছে। বাকিগুলার বাদ দিলাম। রওয়াইবেদা ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, এগুলাও কিয়ামতের আলামত। যার যেটা দায়িত্ব না সে দেখবেন ফুয়াইসিক। ফাসিক হলো বড় ফাসিক, ফুয়াইসিক হলো ছোট ছোট ফাসিক। দেখবেন যে দুনিয়ার মাঝে কথা কার নামে কি কইতেছে, আগা নাই পাছা নাই। তোমরা ভালো কথা বলো, সুন্দর কথা বলো। যদি ত্রুটি থেকে থাকে, তার ইসলামের নিয়ম আছে, সেভাবে বলো। আমার প্রসঙ্গে কথা উঠতে পারে যে আপনিও যে মাঝে মধ্যে বলেন, সেটা আমি কোন অবস্থান থেকে বলি সে মাপ আমি জানি। আমার বয়স কি, আমার অভিজ্ঞতা কি, কোন জায়গায় আমার কোন বক্তব্য ছাড়তে হবে। তোমরা আমার পিছনে লাগছে কেন? শেখার চেষ্টা করো। আমি তো অত কথা বলি না, আমি হঠাৎ দু একটা বলি যেটা জাতির জন্য সমস্যা মনে করি। আজকাল ডক্টর মুজাফফরের ধরে 10 মিনিট কথা বলেছি, বড় খুব শক্ত কথা বলেছি। আমি বলেই দিই সেটা, যে তুমি রাজনীতি নিয়ে এখন কথা বলো না, সমন্বয়টা তুমি কথা বলো না, ডক্টর ইউনূস নিয়ে কথা বলো না, আওয়ামী লীগ নিয়েও কথা বলো না, বিএনপি নিয়েও কথা বলো না। কেননা যেটা আমি অনুভব করি আমার বয়স এবং অভিজ্ঞতায়, এগুলা বলার মতো অবস্থান এখন নয়। তুমি যে আলোচনা করছিলে সেই আলোচনা করো, যেন স্লিপ অফ টাং তোমাদের হয়ে যাবে, তা না গোটা কম আবার বিপদে পড়বে। তোমরা তো বক্তৃতা করো, মনে করো বক্তৃতাই করে যাচ্ছি, কিন্তু সেখানে হিসাব হচ্ছে, গোয়েন্দা বিভাগের হিসাব আছে, রাষ্ট্রের হিসাব আছে, যেটা নিয়ে তুমি বক্তৃতার মতো বক্তৃতা করে চলেছ। কিছু মনে করুন, আবার মুজাফফর বলবে, আবার যে ওখানে বলে দিলেন, তোমরা আবার মনে করবা যে শুধু আব্দুল্লাহকে একটু বলেছি, না ওকেও বলেছি, কাজী ইব্রাহিম ওকেও বলি, একটু বয়স বেশি, আমি একটু বলি, কেউ না মানলেও বলি, বলার চেষ্টা করি, কোটা কম যেন আবার বিপদে না পড়ে। আমাদের সেফ পজিশনে থাকতে হবে। সেফ পজিশনে যতক্ষণ থাকবে ততদিন দাওয়াতি কাজ সুন্দর চলবে। দাজ্জাল যখন আসবে, দাজ্জালকে যখন অনুমতি দেওয়া হবে, সারা পৃথিবী 40 দিনে এসে পর প্রদক্ষিণ করবে।
40 দিনে প্রদক্ষিণ করবে, কিন্তু মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় তাইবাতে ঢুকতে পারবে না। কেননা মক্কা মদিনার চতুর্দিকে ফেরেশতারা তরবারি হাতে মারণাস্ত্র হাতে দাঁড়িয়ে থাকবে। মক্কায় দাজ্জাল ঢুকতে পারবে না, মদিনাতেই ঢুকতে পারবে না। তারপরে মেম্বারের মধ্যে তিনি লাঠি দিয়ে ঠোকা দিয়ে বললেন, হাদি তাইবা, হাদি তাইবা, হাদি তাইবা, মদিনা হলো তাইবা, মদিনায় তাইবা, মদিনায় তাইবা। মদিনায় এবং মক্কায় দাজ্জাল ঢুকতে পারবে না। কতগুলো জিনিস আমি ইশারা করে যাচ্ছি, পরে কিন্তু আবার প্রশ্ন করব, আমি জবাব নেব আপনাদের কাছ থেকে। এটা পাঠচক্র হলে ভালো হতো। আল্লাহ নবী বললেন, অন্য হাদিসে এসেছে যে দাজ্জাল 40 দিন পর্যন্ত পৃথিবী প্রদক্ষিণ করবে। সেখানে 40 দিনের একদিন হবে সমান 1 বছরের সমান, আরেক দিন হবে 1 মাসের সমান, আরেক দিন হবে 1 জুমা বা 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হলো নর্মাল যে দিন এইরকম। তাহলে কত বছর হলো? প্রশ্ন, পৃথিবীতে কত কিছু চলছে, এই বাংলাদেশেই কত কিছু ঘটে গেল। 15-16 বছর একটি সরকারের শাসন চলল, সে শাসনের অবস্থা আমরা জানি। তারপর একটি আন্দোলন হলো, ছাত্র জনতার আন্দোলন, সে সরকারের পতন হলো। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, নির্বাচন হবে কি হবে না, বক্তারা শুধু ওই সকল আলোচনাই করছেন। বিশাল বিশাল মিটিং ডেকে ডেকে সেখানে শুধু ওই লাইনের আলোচনাই হচ্ছে। আমি ওই লাইনের মানুষ, আমাকে থামিয়ে দেওয়ার জন্য সম্ভবত বুদ্ধি করে এই বিষয়টা দিয়েছে। আচ্ছা, ভালো করেছ, আমিও ভালো মনে করছি যে একঘেয়ে কথাবার্তা বক্তারা যেটা রপ্ত করে নিয়েছেন ওইটাই মূল কথা নয়। পৃথিবীতে একটা ঘটেছে, ঘটছে, ঘটবে, আগেও ঘটেছে, পরেও ঘটেছে, কিন্তু মানুষের করণীয় কি? মানুষের করণীয় হলো আখিরাতমুখী থাকা, আখিরাতের চিন্তাকে ভুলে না যাওয়া, আখিরাতকে মাথায় নিয়ে কাজ করা, আখিরাতকে পুঁজি, আখিরাতে আমার পুঁজি কি হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। পৃথিবীর পথে চলছে, যার যার কাজ সে করে চলেছে, কিন্তু জ্ঞানী মানুষ তারাই যারা আখিরাতের কথা চিন্তা করে, সেটা বাদ দিয়ে তারা কোনো কর্ম করে না। এত কিছুর মধ্যে আমরা আখিরাতকে ভুলে যাইনি। আর এগুলা মনে রাখতে হবে, যা কিছু ঘটছে সবই কিন্তু কিয়ামতের আলামত। আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি? এমনকি ইমাম ইবনে কাসির বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة। ইহুদিদের 71 ফিরকা হওয়া, নাসারাদের 72 ফিরকা হওয়া, উম্মতে মুহাম্মাদের 73 ফিরকা হওয়া, এর মধ্যে যে 72 ফিরকা জাহান্নামে যাবে, 1 ফিরকা জান্নাতে হবে। এই যে ফিরকায় ফিরকায়, দলে দলে মুসলিমদের বিভক্ত হওয়া, এটাও কিয়ামতের আলামত, এটাও কিয়ামতের আলামত। কিয়ামতের সব আলামতই খারাপ নয়, এটা আবার মনে রাখবেন। কিয়ামতের আলামত সুতরাং খারাপ না। আলামত কতগুলো খারাপ, আলামত কতগুলো ভালো, আলামত কতগুলো হলো মুবাহ, এটা প্রচলিত নিয়মের অনুযায়ী চলছে। কি কি ঘটতে পারে কিয়ামতের আগে? আলামত হলো কিছু চিহ্ন, কিছু নিদর্শন, কিছু আগাম খবর। আল্লাহর কোরআন যা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বিবরণ দিয়েছেন সেইটাই। কতগুলো আলামত আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরব। খুব বেশি সময় আমি কথা বলতে পারবো না, অন্যের হক মারা যাবে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আগে কতগুলো আলামত দেখা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কিয়ামতের আলামত কি? আল্লাহ নবী বললেন, মাউতু নবিয়্যিকুম, তোমাদের এই নবীর মৃত্যু। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে কিয়ামত হবে না। তার মানে যারা বলেন হায়াতুন নবী, তাদের দাবি অনুযায়ী এটাই দাঁড়ায় যে কিয়ামত কখনোই হবে না। আল্লাহ নবী যেহেতু জীবিতই আছেন, তাহলে কিয়ামত হবে কিভাবে? কথাটা সঠিক নয় কোরআন অনুযায়ী এবং হাদিস অনুযায়ী। আল্লাহ নবীর দুনিয়াভি মৃত্যু হয়ে গেছে, কবরের জীবনে তিনি বারজাখি জীবনে আছেন। বারজাখি জীবন দুনিয়াবি জীবন হিসেবে গণ্য নয়।
আল্লাহ নবীর মৃত্যু কিয়ামতের একটা আলামত, অর্থাৎ আল্লাহ নবীর জীবদ্দশায় কিয়ামত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া আশারা বিস-সাব্বাবাতি ওয়াল উস্তা। আমাকে পাঠানো হয়েছে এই পৃথিবীতে, আর কিয়ামত এতটাই কাছে যেরকম এই মধ্যমা আঙ্গুলি এবং তর্জনী আঙ্গুলি দুইটার দূরত্ব যতটুকু, অতটুকু হলো আমার মধ্যে আর কিয়ামতের মধ্যে দূরত্ব রয়েছে। কিয়ামত খুব কাছাকাছি এসে গেছে। আল্লাহ নবী এটাই বুঝে চেষ্টা করেছেন যে খুব বেশি সময় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে দুনিয়া বিদায় নিচ্ছে ফি সারম, অন্য বিবরণে আছে ফি সুরমাহ। দুনিয়া বিদায়ের ডাক দিচ্ছে, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়ার শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এখন সে চলে যাবে, চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, তোমরাও সেই হিসেবে প্রস্তুতি নাও। আল্লাহ নবী বলেছেন, বাদির বিল আমাল, তোমরা দ্রুত গতিতে আমল করো, আমল করো, আমল করো, আখিরাতের কাজ করো। কেননা কিয়ামতের আলামত যখন শুরু হয়ে যাবে, তার মধ্যে একটি হলো সূর্য এখন পূর্ব দিক থেকে ওঠে, তখন সূর্য কোথা থেকে উঠবে? পশ্চিম দিক থেকে উঠবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বললেন, ইয়া আবা যর, আবা যর তুমি কি জানো, আবু যর তুমি কি জানো সূর্য কোথায় যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হাদিস সহিহ বুখারীতে। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে সূর্য যায় যে আরশের নিচে সাজদা করে, সাজদা করে সেখানে অনুমতি চায় যে আমি আবার উদিত হব কি না। আল্লাহ অনুমতি দেন, তারপরে সূর্য আবার পূর্ব দিক থেকে উদিত হয়। আমাদের ধারণা সূর্য বোধহয় এমনিতেই ঘুরে, নাকি? সূর্য এমনিতেই ঘুরে না, আল্লাহ ঘুরান। লাশ-শামসি ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। রাগের আয়াত, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এই হাদিসের সাথে সম্পৃক্ত করে আল্লাহ নবী বললেন যে শোনো, সূর্য তার নির্দিষ্ট গতিপথে যাচ্ছে, এমন এক সময় আসবে আবু যর, শোনো, এই সূর্য আল্লাহর কাছে অনুমতি চাবে। একবার চাবে, আল্লাহ অনুমতি দিবেন না। দ্বিতীয়বার অনুমতি চাবে, আল্লাহ অনুমতি দিবেন না। তৃতীয়বার অনুমতি চাওয়ার পরে আল্লাহ বলবেন, সূর্য আজকে তুমি পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে উদিত হও। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। বিশ্বাস করেন আপনারা? এই যে এত গবেষণা, এত চিন্তা চেতনা, এত রাজনৈতিক ভাষণ, এত গরম কথাবার্তা, এত কিছু করছেন, আমি বলবো বিশ্বের নেতারা, রাজনৈতিক নেতারা যারা পথে পথে বহুত ভাষণ দিয়ে বেড়ান, সূর্য আপনি ঠেকাইতে পারবেন ওই দিন? আজকের সূর্য পূব দিক থেকে উঠছে, সেদিন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এই সূর্য ঠেকানোর মতো সাধ্য আপনার আছে না? আপনার সেই চিন্তা আছে? সূর্য যখন পশ্চিম দিক থেকে একবার উঠে যাবে, তখন আর কারো তওবা কবুল হবে না, কারো ঈমান গ্রহণযোগ্য হবে না। কোরআনের আয়াত আপনার পড়ে নিন, সূরা আল আনআমে রয়েছে, অন্যান্য জায়গায় ইশারা রয়েছে, আমার তেলাওয়াত করার সময় নাই। তখন আর ঈমান গ্রহণ করা হবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেল, আপনি তখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, তওবা পড়বেন, ঈমান আনবেন। এই তওবা আর ঈমান তখন আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, বাদেরু, দ্রুত গতিতে ঈমান এনে নাও, দ্রুত গতিতে আমল দুরুস্ত করো। কেন? কিয়ামতের এই আলামত জাহির হওয়ার পরে হাজারবার যদি তুমি তওবা করো, তওবা আর গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। পথে পথে শুধু ঘুরে ঘুরে মরতে হবে। ওয়াইফিদুল মাল, মাল বেড়ে যাবে, ধন সম্পদ বেড়ে যাবে, টাকা পয়সা বেড়ে যাবে। এই যে 50 বছর আগের লোকদেরকে জিজ্ঞাসা করেন, এইরকম স্টেজের কোনো খবর ছিল নাকি? আমরাও এখানে বক্তৃতা করেছি,
ছোট্ট একটা হয়তো চেয়ারের পাশে বসে সামনে একটা টেবিল নিয়ে আলোচনা করেছি, বক্তৃতা করেছি। এখন মানুষের মাল বেড়ে গেছে, বিশাল স্টেজ, এই মাইক, এই ভিডিও, এই আলোকসজ্জা, অন্য অন্য জায়গায় তো আরও অনেক কিছু। আজ তখন 2-4টা টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো। এখন আলহামদুলিল্লাহ মানুষ হারাম পথেও ব্যয় করে, হালাল পথেও ব্যয় করে। আলহামদুলিল্লাহ মানুষের কাছে একটা দ্বীনি জলসার জন্য, একটা ইসলামী কাজের জন্য হাত পাতলে মানুষ আর এখন ফেরত দেয় না। আল্লাহর রহমতে ভালোই দেয়। এটা কিয়ামতের আলামত, কিন্তু খারাপ আলামত না, ভালো আলামত। সম্মানিত উপস্থিতি, ইয়াফিদুল মাল, মাল বেড়ে যাবে, ধন সম্পদ বেড়ে যাবে। চাষি যখন খেতে চাষ করতে যাবে, লাঙ্গলের ফলার আগায় স্বর্ণ রৌপ্য বেরিয়ে আসবে। এরকম ধন সম্পদ বেড়ে যাবে, টাকা পয়সা বেড়ে যাবে। জাকাত নেওয়া মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরবে, আমার এই দানটা নাও, আমার এই জাকাতটা নাও। তখন ওই দরিদ্র বলবে, কালকে যদি আসতে তাহলে নিতাম, আজকে আমার আর কোনো প্রয়োজন নাই। আপনারা আজকে চাইলে দিতেছেন না, কালকে কি হবে আপনি জানেন না। কালকেই আপনি টাকা পয়সাটা পথে পথে ঘুরবেন, কোনো মানুষ আপনারা 1 পয়সা গ্রহণ করবে না। আপনিও যা, উনিও তাই। কাজেই দান দ্রুত গতিতে করেন, দ্রুত গতিতে বাদেরও আল্লাহ বলেন দ্রুত গতিতে দান করেন না, কেন কালকে আপনি দান করবেন, এই দান কেউ নেবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে আরো কিছু আলামত রয়েছে। পুরুষের চেয়ে নারী অনেক বেশি হয়ে যাবে। ইয়াকসুরুল জাহাল, মানুষ মূর্খ হয়ে যাবে। আমরা মনে করি যে আলেম বেড়ে গেছে, মুফতি বেড়ে গেছে, মুফাসসির বেড়ে গেছে, তারপরে মোবাইলের মধ্যে খালি এলেম আর এলেম, সবাই আল্লামা মুফতির ভাষণের চোটে দুনিয়া অস্থির হয়ে গেছে। আল্লাহ নবী বলেন ইয়াকসুরুল জাহাল, এগুলাও জাহেলি। সাউন্ড একটু কমায় দাও তোমরা। এগুলাও মূর্খতা। মূর্খকে আলেম বলা, জাহেলকে আলেম বলা, যার তার ফাউল কথাবার্তা বলা, এগুলাও কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলে মূর্খতা বেড়ে যাবে। এক একজনের নামের বাহার ইশারা দিয়ে যে আপনাদেরকে সামান্য একটু কিভাবে জাহালত বেড়ে যায়। শেখ আব্দুর রাজ্জাক ওয়াজ করতেন, অধিকাংশ মুফাসসির মিথ্যে কথা বলে, কথাটা হুবহু সত্য কথা, কেউ তার সাথে আমি আবার একটু ইশারা করে দিয়ে যাই। আমি মুসলিম তো যদি ওয়াজ বন্ধ ওয়াদা নিয়ে না আসি, তাহলে ওটা মিথ্যা কথা না। আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। কথা বললে মিথ্যা বলে, আমানত দিলে আমানতের সে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে। এগুলা খালি মুফাসসির কোন আমানত, বহু মুসলিউদ্দিন বড় বড় বক্তারা মিথ্যা কথা বলে ওয়াজ মাহফিলে আসে না, ওয়াজের ডেট দিয়া। খালি মুফাসসির আমার মতো বড় বড় হুজুরা ওই কাজ করে, তার একটাই বড়, তার চেয়ে বেশি। মুফাসসির তো খালি মিথ্যা কথা বলে, আপনারা আমানতের খেয়ানত করেন, আপনারা ওয়াদা খেলাপ করেন, মুনাফিকি শুদ্ধা করেন। কাজে এগুলাও ওই একই অবস্থা। সম্মানিত উপস্থিতি, কিছু মনেই করেন না তাকাব্বুরির চোখে, তাকাব্বুরতে ফেটে পড়েন। নো নেভার, এগুলা খারাপ কাজ। সম্মানিত উপস্থিতি, আমি যে বলছি ইয়াকসুরুল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। মুফাসসির সাহেবদের অবস্থা কি যে দুরবস্থা, কি যে দুর্গতি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, শ্রোতৃমণ্ডলী, এক আধটা উদাহরণ দেই, কালকেই তো আবার ট্রোল করা শুরু করে দিবে। মুসলিম দেশে এটা করলো সেটা করলো, গালি গালাজ পেরা আমাকে অস্থির করে ফেলবেন। আচ্ছা তা করেন, যেহেতু আমরা কিছু শিখাইতে পারিনি আমাদের বাচ্চা কাচ্চাদেরকে, ছেলেমেয়েদেরকে, কাজেই করবে ব্যর্থতা আমাদের। তারপরেও ইশারা করে দেয় মুফাসসিরদের কীর্তি। এক মুফাসসির বলে বেড়ান যে জাহান্নাম থেকে কারো সুপারিশে কোনো গুনাহগার উঠে আসবে না, মিজানের পাল্লায় মাপা হবে না। সর্বসম্মতভাবে এই মুফাসসির কাফের, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো পার্থক্য নেই। খুব কিছু কঠিন বক্তব্য দিলাম, তার কিছুদিন পরে দেখলাম যে উনি বলে আমি তওবা করেছি, শেখ মামুনুল হকের কাছে বসে আমি এই আকীদা সহি করে নিয়েছি। তাহলে তুমি শেখ মামুনুল হকের কাছে বসলে তুমি 2-1 মাসের মধ্যে 10 বছর যাবত তুমি মুফতি, 10 বছর যাবত তুমি মুফাসসির, এতদিন কোন ঘোড়ার ঘাস কাটছো? সেদিন বক্তৃতা করছে আবার বগুড়ায়। জিয়াউর রহমান তার ছেলের নাম তারেক রহমান কেন রেখেছেন? তারেক মানে হলো পথ,
রহমান মানে রহমান, রহমানের পথ ওই মুফাসসিরি ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মা তারিক। এটা প্রাইমারি স্কুলের ছাত্ররা তর্জমা জানে যে আকাশের উজ্জ্বল নক্ষত্র, তারাকা মানে দরজায় টোকা দেওয়া, ওয়াস সামাই ওয়াত তারিক। তারিককে তরিক বানাইছে। তারিক এবং তরিকের পার্থক্য কি এতটুকু যে গাধায় জানে না, সে গাধা একজন বাংলাদেশের বিখ্যাত মুফাসসির, বিখ্যাত মুফতি। ইয়াকসুরুল জাহাল, পথে ঘাটে বহুত আলেম আল্লামা, ওস্তাদ খুঁজে পাই না আমরাও, ক্লাসে বসলে ছাত্র খুঁজে পাই না, এক প্রশ্নের জায়গায় দুই প্রশ্ন করলে হাকার বৈশা থাকে, আমরাও বৈশা থাকি। পথিক আলেমের কোনো অভাব নাই বাংলাদেশে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। লেখাপড়া করো, পড়াশোনা করো, কিতাব ঘাটো, আলেম হওয়ার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, এই ইয়াকসুরুল জাহাল ইয়াকুল্লিল ইলম, এলেম কমে যাবে। এলেমের কথার ফাউল টক করা দুটো এক কথা নয়। সম্মানিত উপস্থিতি, এলেম কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তারপরে জেনা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, গান বাজনা ঘরে ঘরে বাজবে, আল মাজামির যেটা মাথার উপরে মেজমার, গান বাজনা চলতেই থাকবে, নর্তকীরা নাচানো শুরু হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বহুবিধ কিয়ামতের আলামত রয়েছে। এখন সবাই সবার ঘরের মধ্যেই রয়েছে, কম ও বেশি পার্থক্য রয়েছে। এগুলা সবই কিয়ামতের আলামত হিসাবে গণ্য। কিয়ামত যত কাছে আসবে ততই খারাপই বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, আপনার ভুল ত্রুটিগুলো বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই সকল বিষয়ে অধিকাংশ আলেম ওলামাই ঐক্যমত পোষণ করেছেন। হাদিস এতটাই সহিহ এবং সারিহ যে তার বিরুদ্ধে কিছু বলার মতো নাই। এই দেখেন, এত গন্ডগোলের পরে, এত কিছুর পরে দেশটা একটা পর্যায়ে আসলো। এখন কয় নম্বর স্বাধীনতা চলছে? ভুল ব্যাখ্যা দিবেন না। এই দেশ হঠাৎ আসেনি। এই দেশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, শিখদের বিরুদ্ধে লড়তে হয়েছে, আহলে হাদিসের রক্ত ঝরেছে, সেখানে ওহাবি আন্দোলন হয়েছে, ফারাইজি আন্দোলন হয়েছে, তিতিমুরের আন্দোলন হয়েছে, এখানকার বট্টুহাজিকে জেলে যেতে হয়েছে, তারপরে থানা পুলিশ করতে হয়েছে, তারপরে ধানি খোলার ওই আশিকুল্লাহ গাজী সাহেবের গায়ে বালাকোটের বুলেট লেগেছে, বহু মানুষের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। পিনাকি ভট্টাচার্য পর্যন্ত সেটা আলোচনা করেছেন ফ্রান্স থেকে। আহলে হাদিস আমাদের ইতিহাস পড়তেও চায় না, বলতেও চায় না। ওইটা হলো প্রথম স্বাধীনতা। ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে সোজা অস্ত্র যুদ্ধ, গোটা ভারত উপমহাদেশ ব্যাপী তাদেরকে তছনছ করে দেওয়া হয়েছিল প্রথম যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ, যে রাজনৈতিক যুদ্ধ 1947 সালে এই দেশ স্বাধীন পাকিস্তান হয়েছিল, সেখানকার নেতৃত্ব আহলে হাদিসের। তৃতীয় 71-এর যুদ্ধ, তারপরে আগস্ট। সেটা কি করবেন সেটা আলোচ্য বিষয় রয়েছে। ঘোষণাপত্র আসার পরে বুঝতে পারবো কতটুকু শুদ্ধ করেছ, কতটুকু ভুল করেছ, কতটুকু পাশ কাটিয়ে গিয়েছ, আর কতটুকু সংযুক্ত করেছ। আমরাও বেউকুফ মনে করো না, আমরাও দেখছি, আমরাও লক্ষ্য করছি, আমাদেরও মূল্যায়ন থাকবে। যদিও 4 কোটি মানুষের প্রতিনিধিকে এখনো পর্যন্ত ডাকা হয় নাই ওইভাবে, কিন্তু আমাদের 4 কোটি মানুষকে বাদ দিয়ে তোমরা যাই পাঠ করো, যাই করো না কেন, প্রশ্ন থেকে যাবে। আমরা প্রশ্ন সময় মতো অবশ্যই তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশ্নের বাইরে যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, কেন তোমরা তো কেবল জন্মগ্রহণ করেছ, আমার বয়স এখন 63। অত সহজে তো খুদা কথা বলে পাড়ি দিয়ে যাবে নো। ওই গাল গপ্পকে আমার ঘরেই আমি আরো বলে দিয়ে যাই, আমার ঘরেই রয়েছে সমন্বয়। আমার বাচ্চা কাচ্চাদের মধ্যে আমার জামাই তাদের নাকি গুরু, কিন্তু আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমি অত সহজে বেচা কিনে হওয়ার মানুষ নই। পরিষ্কার কথা আমি উপস্থাপন করে দিয়ে গেলাম, কেউ আর মনে করবেন না যে বোধহয় আমি বেচা কিনে হই। না, কখনোই না, ও কথা ধারণাই করবেন না। সম্মানিত উপস্থিতি, সবই কিয়ামতের আলামত। তারপরে আপনাদের সামনে আসবে ইযা ওয়া আনতারাল হুফাতার উলাতাল আলা রিআআশ শায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামকে, কিয়ামতের আলামত কি? আল্লাহর নবীকে বললেন, কিয়ামত কখন হবে? হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। আল্লাহর নবী বললেন, মাল মাসউলু আনহা আ'লামু মিনাস সাইল। যে ব্যক্তি জিজ্ঞাসা করছে তার চেয়ে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি বেশি জানেন না। অর্থাৎ জিবরাইল আপনিও জানেন না, আমিও জানি না।
ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। কিয়ামত কবে হবে কেউ জানে? আমার হুজুর তো ঘোষণা দিয়ে দিয়েছিলেন 2023 সালে হইতেছে, তাই না? দেখা হয় মাঝে মাঝে, রসিকতা করি। কয়েকদিন আগে এয়ারপোর্টে দেখা হইলো, খুব গলাগলি করলাম, বললাম যে ভাই এগুলো না করলে হয় না। এর আগেও বললাম সাতক্ষীরায়, ভাই এগুলো না বললে হয় না। খালি হাসে, আবার যা বলে তাই বলে। সম্মানিত উপস্থিতি, এটা নিষেধ, এগুলো বলা যাবে না। কোরআন দ্বারা নিষেধ, হাদিস দ্বারা নিষেধ। তখন বললেন আখবিরনি আন আমারাতিহা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিয়ামতের আলামত প্রসঙ্গে তাহলে বলেন। উনি বললেন ওয়ান, তার কয়েকটা বললেন, আনতালাদাল আমাতু রাব্বাতহা ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। দাসী তার মনিবকে প্রসব করবে। আগে বুঝতে পারতাম না, পরে যখন দেখি তুর্কি সম্রাটটাও অধিকাংশই দাসীর পুত্র। তুর্কি সম্রাটরা স্বাধীন মায়ের গর্ভের না, যুদ্ধবন্দী পথে ধরে নিয়ে এসেছে, জাহাজ থেকে নিয়ে এসেছে, কাউকেই স্বাধীন করেনি একমাত্র খুররম ছাড়া। সম্ভবত এই মহিলা ছাড়া কাউকেই তারা স্বাধীন করেনি। অধিকাংশ তুর্কি সম্রাট দাসীর পুত্র। আনতালাদাল আমাতু রাব্বাতহা ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলা। 2 দিন আগে যাদের পায়ে জুতা ছিল না, ওরাতা গায়ে কাপড় ছিল না, আল আলা অন্যের উপর নির্ভর করে চলতো, অন্যের খাওয়া খাইতো, অন্যের বাড়ি কামলা দিত, অন্যের বাড়ি যাই করতো না কেন, রিআশা আলা রিআশা ছাগল চড়াইতো, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান একেবারে দালানে বড় বড় গের মধ্যে বসে, প্রাসাদে বসে, মহা মহা বড় বড় গাড়িতে চড়ে তারা অহংকার করবে। এগুলা হওয়া অবৈধ নয়, কিন্তু অহংকার করা অবৈধ। ওয়াই ইউকরামার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান দেওয়া হয় যে সে অনিষ্ট করবে। এখন সালামটা না দেই, ভাইজান কেমন আছেন, গলাগলি যদি না করি, আপনার সাথে কত দোয়া করছি, আপনার তো ভালো মানুষ হয় না। আপনার যে নেতৃত্বের গুণাবলী যদি প্রশংসা না করি, একটু পরেই বেটা আমার ক্ষতি করবে, রাস্তায় মস্তান লাগাই দিবে, না হলে পুলিশের কাছে দুটো অভিযোগ দিয়ে দিবে, না হলে বাড়ির ওখানে গুন্ডাপানা লাগাই দিবে। ভয়ের জন্য আমি তাকে সম্মান করি, আসলে ঘৃণা করি, সম্মান করি না। বাস্তব কথা আল্লাহ নবী বলে দিয়ে গেছেন। কয়টা নেতাকে আমরা মনের থেকে সম্মান করি? অসম্মান বোধ তাদের প্রতি রয়েছে, ঘৃণা রয়েছে, তাদের প্রতি আমার ধারণা খারাপ রয়েছে। 2 দিন আগের চোর, 2 দিন আগের বাড়িঘর লুটপাট করা, 2 দিন আগের মদখোর, 2 দিন আগের গুন্ডা, 2 দিন আগে মারামারি করা, 2 দিন আগের ওই খারাপ লোকটা এখন জাতির নেতা। ওকে কি আমি মনের থেকে শ্রদ্ধা করি নাকি ক্ষতি করতে পারে আমার, এই ভয়ে তাকে সম্মান করি। আল্লাহ নবী বলেছেন ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, সে ক্ষতি করবে এই ভয়ে তাকে সম্মান করি। সম্মানিত অবশ্যই সব কিয়ামতের আলামত এগুলা। কিয়ামত কাছে ওইটা টার্গেট রাখবেন। পৃথিবীতে আপনি নির্যাতিত হলেন, পৃথিবীতে আপনি সম্মান পেলেন না, পৃথিবীতে আপনি মায়ের খাইলেন, পৃথিবীতে আপনার অধিকার পেলেন না, আপনার সান্ত্বনা কোন জায়গায়? কিয়ামত কাছে এসেছে। আজকে যে অন্যায় করছে, আজকে যে অত্যাচার করছে, আজকে নির্যাতন করছে, আজকে চোখ রাঙাচ্ছে, আজকে দেখেন এই রংপুর দিনাজপুরের ঘটনা, কি হানিফ সংকেত, কি পটিশন দিতেছে 2000 মানুষের জায়গা, সব ঢুইকা সিট পাইলে ভেঙে চলে যেতে হয়েছে, যেটা আর পৃথিবী এই দেশে আর দ্বিতীয়বার করে। আজকে দেখলাম পত্রিকায়। তাহলে এগুলা কি কি হালতটা, কি অবস্থা, কি কোনো ভালো লক্ষণ আল্লাহ নবীর হাদিসেও নেই, আমাদের দৃষ্টিকোণ থেকেও নেই। কেননা এটা সব কিয়ামতের আলামত। খারাপ লোকরা দেশের নেতা হয়ে যাবে। ওয়ায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আর বেশি দূর আগালাম না, আধায় গেলে গাধায় বোঝে। তারপরে আপনার সামনে আসবে মেহেদি ইমাম, মাহাদি আসবেন। এই 2-3টা পয়েন্টে হয়তো আমি বলতে পারবো। ইমাম মাহাদি আসবেন। মাহাদির পরে কে আসবে? মাহাদির পরে কে? দাজ্জাল না ঈসা আলাইহিস সালাম? কে আসবে? এয়ারপোর্টে আমার ভাইয়ের সাথে আমার কথা হলো। আমি তাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, কেন অনেক বড় আলেম, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ ছিলেন। এত ভালো কথা বলতেন যে উপস্থিত দলিল দিতে পারতেন। আমি সবসময় তাকে মহব্বত করি, ভালো জানি। মুক্তির জন্য দাবিও করেছি 2-4 বার। 2-1 অ্যাটর্নির সাথে আমি কথাও বলেছিলাম যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিংবা মেন্টাল সমস্যার গ্রাউন্ডে আপনারা দেখেন জামিন দিতে পারেন কিনা। এত মহব্বত করি আমি তাকে, শুধু বড় আলেম হওয়ার কারণে।
বড় আলেম ছিলেন, দেখা হলো, বললাম এগুলা কি করেন, এগুলা বললেন না। ঠিক চিটাং নিয়েছে, আমার ভাই ওই বক্তৃতাই শুরু করে দিয়েছে। কি করা যাবে? তার তীর ঠিকই দিলেন, মাহাদির কথা বললেন, দাজ্জালের কথা বললেন, ঈসা আলাইহিস সালামের কথা বললেন, তারপরে আবার এর আগে পিছে বললেন দাজ্জালের সাথে আমার দেখা হয়েছে, দাজ্জাল আমাকে মারতে এসেছে। কি কথা বললেন আপনি তাহলে? সম্মানিত উপস্থিতি, মেহেদী আসবেন, এটা সত্য কথা। সহিহ বুখারী এবং মুসলিমে কোনো হাদিস নেই সরাসরি, সহিহ মুসলিমে ইশারা আছে শুধুমাত্র কিতাবুল ঈমানে। সহিহ বুখারীতে হাদিস নেই। সুনান আবু দাউদ থেকে সুনানের কিতাবগুলোর মধ্যে রয়েছে ইমাম মাহদী আসবেন, হারামে তার প্রতি বায়াত হবে, বায়াতের পরে বাকি কিসসা কাহিনী আমি এই মুহূর্তে আর লম্বা করতে চাই না, ওই পর্যন্ত থাক। দাজ্জাল নিয়ে নানান কাহিনী, দাজ্জাল কিয়ামতের একটি আলামত, লম্বা কতগুলো হাদিস রয়েছে। ফাতেমা বিনতে কায়েসের বর্ণনা থেকে, তামিমা দারির বিবরণ থেকে, আপনার ওয়াস ইবনে সামআনের বিবরণ থেকে, সহিহ বুখারী এবং মুসলিমে যা এসেছে তার সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দাজ্জাল কি? তামিমা দারির বিবরণ, আল্লাহ ফাতেমা বিনতে কায়েস বলেন, আমার বিয়ে হয়েছিল, স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে যায়, তারপরে আমার বিয়ের প্রস্তাব দিলেন আব্দুর রহমান বিন আউফ। সেখানে আমি একটু নীরব থাকলাম, আল্লাহ নবীর হাতে ছেড়ে দিলাম যে আপনি যার কাছে আমাকে বিয়ে দেন। উনি দুইবার হিজরত করেছেন, হাবাশে একবার, মদিনা একবার, দাতুল হিজরাতাইন এই মহিলা এনে খুব আত্মমর্যাদাশীল মহিলা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষকে পর্যন্ত ধমক দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গিয়েছিলেন, যেহেতু তিনি দুইবার হিজরত করেছেন। এত মর্যাদাশীল মহিলা। লম্বা আলোচনার পরে তারপরে তিনি বললেন যে আমাকে বলা হলো যে তুমি উম্মে শরীকের বাসায় যাও। তারপরে বলে উম্মে শরীক হলো খুব ধনী মেয়ে, কিন্তু খুব মেহমানদার, বাড়িতে অনেক লোক আসে, তোমার মাথার কাপড় পরে যেতে পারে, পায়ের কাপড় সরে যেতে পারে, তোমার পর্দা লঙ্ঘন হতে পারে, কাজে তুমি তার বাসায় না গিয়ে ইবনে উম্মে মাকতুম অন্ধ, তার বাসায় যাও। সহিহ মুসলিমের হাদিস পড়ছে আপনাদের কাছে। আর আজকাল তো রাস্তাঘাটে মাথারও কাপড় নাই, পায়েও কাপড় নাই, গায়েও কাপড় নাই। উম্মে শরীক মহিলা, তার বাসায় যেতে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে নিষেধ করলেন যে তোমার মাথায় কাপড় পড়ে যেতে পারে, পায়ের এই নলাটা মাঝে বেরিয়ে যেতে পারে, অনেক মেহমান আসে, তারা হয়তো বা তোমার দিকে তাকিয়ে ফেলবে, তুমি বিব্রত বোধ করবে, সুতরাং তুমি যেও না। এইটা যদি নিষিদ্ধ হতে পারে, তো রাস্তায় যে মহিলারা মাথা খুলে, পা খুলে, আরো সব কিছু খুলে ঘুরে, তাদের জন্য শরীয়তের হুকুমটা কি? এগুলাও কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, তিনি অন্ধ, ইবনে উম্মে মাকতুম তার একই বংশের মানুষ, সেখানে গিয়ে থাকলেন। লম্বা বিবরণ দিচ্ছি না, ইতিমধ্যে আজান হয়ে গেল। আমি মসজিদে চলে গেলাম, পুরুষদের পিছনে দাঁড়িয়ে গেলাম। মসজিদে মহিলাদের যাওয়া জায়েজ না নাজায়েজ? জায়েজ না নাজায়েজ? সহিহ বুখারীর হাদিস এখন আর বললাম না, যেহেতু আমি সহিহ মুসলিমের মধ্যে রয়েছি। এখন বললেন যে আমি পুরুষদের পিছনে গিয়ে দাঁড়ালাম। মসজিদে যায় দাঁড়ালেন কিনা উনি? জামাতে নামাজ পড়লেন কিনা মসজিদে? সম্মানিত উপস্থিতি, আজকাল বলে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, যা মুখে আসে বলে চলেছে। অশ্রব্য ভাষায় গালি দেওয়া শুরু করে দিয়েছে, কচুয়ার প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, আরো বন্ধ করে দিয়েছে আপনার শেরপুরে না কোথায় যেন প্রোগ্রাম ছিল, একটা কোথায় প্রোগ্রাম ছিল, এইদিকে সিলেটের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। তার কিশোরগঞ্জটা বন্ধ করার পায় তারা চালাচ্ছে। এরা কারা? কোন দেশের বাসিন্দারা? কি কারণে কয়েকজন রাস্তায় দাঁড়াবে আর আহলে হাদিসের প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে? যে ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আছেন, এটা আহলে হাদিসের যুদ্ধের ফসল, তাদের রাজনীতির ফসল, অত সহজ নয়। আমি প্রশাসনকে অনুরোধ করব, এইসব আপনার ইতিহাস পড়ুন, আহলে হাদিসদের প্রোগ্রাম বন্ধ করতে যাবেন না, এটা খারাপ কাজ। সবাই প্রোগ্রাম করতে পারবে। আপনারা নাকি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা করছেন, সংস্কার প্রচেষ্টা করছেন, তাহলে এরা কারা যারা রাস্তায় দাঁড়ায়? এদের পাছার মধ্যে কুঞ্চাপিটা করেন। সংবিধান বিরোধী কাজ, রাষ্ট্রনীতির বিরোধী কাজ, সংস্কারের বিরোধী কাজ, কেন আরেকজনের প্রোগ্রাম বন্ধ করার জন্য রাস্তায় দাঁড়াবে? এই প্রশাসন, আপনার তাবুক কোথায়? এই বদমাশগুলোর পাছার চামড়া তোলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমরা কারো প্রোগ্রাম বন্ধ করতে যাই নাই, কারো বিরুদ্ধে আমরা অভিযোগ করি নাই, করবো না। তাদের বক্তব্য তারা দেবে, আমাদের প্রোগ্রাম বন্ধ আপনারা করবেন কেন? এটা আমরা প্রশ্ন শুধু রেখে যাচ্ছি। আমরা সহায়ক শক্তি যে কোনো উপায়ে। কাজেই আমি স্পষ্ট করে বলে দিয়ে যেতে চাই
যে দেখুন তো এই রাজধানীর মুখে সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, আমরা কথা বলছি, এখানে যদি হানাফি ভাইরা বলে কেউ বাধা দিবে? কেউ বাধা দেবে না। আপনারা আপনাদের বক্তব্য দিয়ে যান, আমরা ক্রিমিনাল নই, আমরা ক্রিটিক্যাল নই, আমরা রাষ্ট্রবিরোধী সমাজ বিরোধী কোনো মানুষ নই। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করলেন, আল্লাহ নবী বললেন, একটু হেসে দিলেন, হেসে দেওয়ার পরে সালাতের পরে বললেন যে তামিম আদ-দারি একটা কাহিনী বলেছে, সেই কাহিনীটা আমি যা বলি সেটার সাথে এক হয়ে গেছে। লম্বা কাহিনী আর বললাম না। নৌকায় উঠেছি, নৌকা চলে গেল বহু দূরে, একটা দ্বীপে নৌকা ঠেকলো, এমন নৌকা তার লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল এক দ্বীপে। সেখানে এক লোকের সাথে দেখা হলো, জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? বললাম জাসসাসা। আমরা বললাম জাসসাসা আবার কিসের? উনি বলবেন আমার খবর নেওয়ার দরকার নাই, ওই যে দেখো ওই ঘরের মধ্যে বসে আছে, ওর কাছে যাও, ওর কাছে গিয়ে তোমরা কথাবার্তা বলো। ওর কাছে যাওয়া হলো, দেখা গেল যে একটা বিশাল দৈত্যের মতো এক মানুষ, শরীর শুদ্ধ, শুধু লোম আর লোম, তার মুখ কোথায় কি কোথায় কিছুই বোঝা যায় না। যে বললাম যে আচ্ছা জাসসাস আছে, বললো যে এই ঘরের মধ্যে কিছু আছে, এই দাজ্জাল। এ কে? হ্যাঁ আমি তো দাজ্জাল, আমাকে বন্দি করে রাখা হয়েছে, হাত ঘাড়ের সাথে বেঁধে রাখা হয়েছে, ওই উবুজানু লি, আমাকে অনুমতি দেওয়া হবে বের হওয়ার জন্য। ক্রিটিক্যাল জায়গাগুলো মনে রাখবেন, হাদিস পুরাপুরি না পড়ে নিজের ভাব মতে নিজেরা উপস্থাপন করবেন না। আমাকে অনুমতি দেওয়া হবে বের হওয়ার জন্য, তারপর আমি বের হবে। কখন বের হবে দাজ্জাল? নিজের ঠিকানা তাকে অনুমতি দেওয়া হবে, তাকে অনুমতি দেওয়া হবে। কিন্তু আমার ভাইয়েরা ওয়াজ শুরু করেছেন রাগের চোটে মাহদির বিরুদ্ধে, নিজেই দৌড়ে বাইরে আইসা তারপরে এই করবেন সেই করবেন। হাদিস পুরা পড়েন, আপনারা মুহাদ্দিস, তা আমি জানি, আমি আপনাদের এলেমের অস্বীকার করছি না, কিন্তু নিজেরা একটা কিছু বলতে চাচ্ছেন, এটা গ্রুপ কায়েম করেছেন, গ্রুপের অনুকূলে শব্দগুলো বেছে নিচ্ছেন, কিন্তু এই জন্য সহিহ হাদিসের শব্দগুলো আপনাদের চোখের সামনে পড়ছে না। যেরকম আমাদের মুহাদ্দিসের সামনে সহিহ বুখারীতে এই আমিন জোরে বলার হাদিস পড়ে না, রফুল ইয়াদাইনের হাদিসও পড়ে না, ইত্যাদি ইত্যাদি দেখে যান, কিন্তু মনে পড়ে না। আপনাদের এই একই দশা হয়েছে। দাজ্জালের হাদিসগুলা বুখারীতে যেভাবে আছে, মুসলিমে যেভাবে আছে, আবু দাউদে যেভাবে আছে, মুসনাদ আহমদে যেভাবে আছে, আপনাদের চোখে পড়তেছে না। দাজ্জাল নিজে থেকে ছুটতে পারবে না, আল্লাহ তাকে অনুমতি দিবেন, তারপর সে বেরিয়ে আসতে পারবে। কতগুলা পয়েন্ট ধরে নিয়ে যাবেন, আবল তাবল পেশাল আর কত হবে মাঠে ঘাটে। ধীর স্থিরভাবে শুনে নেন, কয়েক মিনিটের মধ্যে অনুমতি দেওয়া হবে। তারপরে বলে তোমরা কোথার থেকে এসেছো? আরব থেকে এসেছি, জাহাজ বা নৌকায় ভাবে পর্যন্ত নিয়ে এসেছে আমাদেরকে। তারপরে কি শোনো, নাখলে বাইসানের অবস্থা কি? বাইসান নামক খেজুরের বাগানের অবস্থা কি? যা আছে ঠিক আছে, ফল দেয়, যে হ্যাঁ ফল দেয়। তার পাহাড়ের তাবারিয়ার অবস্থা কি? তাবারিয়ার যে ছোট্ট নদী, সেটার অবস্থা কি? পানি আছে, যে হ্যাঁ পানি আছে। সেখান থেকে সিঞ্চন করতে হয়, যে হয়। আইনে জোগাড়ের যে ঝর্ণা, জোগাড়ের সে ঝর্ণার থেকে পানি ওঠে, হ্যাঁ পানি ওঠে, হ্যাঁ। তারপরে যে লোকটা এসেছে সে তার কি অবস্থা? যে আমাদের নবী এসে আর নবী আল উম্মি, যে নবী আল উম্মি যে এসেছে তার কি অবস্থা? হ্যাঁ সে তো বিজয়ী হয়ে গেছে, তিনি বিজয়ী হয়ে গেছেন। আরবেরা তার নেতৃত্ব, কর্তৃত্ব, নবুয়ত মেনে নিয়েছেন, যে তার মধ্যেই ভালো রয়েছে, ভালাই রয়েছে। এইখানে গিয়ে থামলেন আল্লাহর নবী। তারপরে বললেন শোনো, তিনি মেম্বারের মধ্যে 3টা টোকা দিলেন। দাজ্জাল যখন আসবে, দাজ্জালকে যখন অনুমতি দেওয়া হবে, সারা পৃথিবী 40 দিনে এসে প্রদক্ষিণ করবে। 40 দিনে প্রদক্ষিণ করবে, কিন্তু মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় তাইবাতে ঢুকতে পারবে না। কেননা মক্কা মদিনার চতুর্দিকে ফেরেশতারা তরবারি হাতে, মারণাস্ত্র হাতে দাঁড়িয়ে থাকবে। মক্কায় দাজ্জাল ঢুকতে পারবে না, মদিনাতেই ঢুকতে পারবে না। তারপরে মেম্বারের মধ্যে তিনি লাঠি দিয়ে ঠোকা দিয়ে বললেন, হাদি তাইবা, হাদি তাইবা, হাদি তাইবা, মদিনা হলো তাইবা, মদিনায় তাইবা, মদিনায় তাইবা। মদিনায় এবং মক্কায় দাজ্জাল ঢুকতে পারবে না। কতগুলো জিনিস আমি ইশারা করে যাচ্ছি, পরে কিন্তু আবার প্রশ্ন করব, আমি জবাব নেব আপনাদের কাছ থেকে। এটা পাঠচক্র হলে ভালো হতো। আল্লাহ নবী বললেন, অন্য হাদিসে এসেছে যে দাজ্জাল 40 দিন পর্যন্ত পৃথিবী প্রদক্ষিণ করবে। সেখানে 40 দিনের একদিন হবে সমান 1 বছরের সমান, আরেক দিন হবে 1 মাসের সমান, আরেক দিন হবে 1 জুমা বা 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হলো নর্মাল যে দিন এইরকম। তাহলে কত বছর হলো? প্রশ্ন। 40 দিন, 40 দিনের একদিন হলো 1 বছরের সমান,
আর একদিন হলো 1 মাসের সমান, আর একদিন হলো 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো কি যেমন দিন তেমনি 40 দিনে একদিন মাঝখানে হয়ে যাবে। কোনো বৈজ্ঞানিকের বাবার সাধ্য আছে, কোনো ভৌগোলিকের বাবার সাধ্য আছে, কোনো ফিজিক্সের প্রফেসরের সাধ্য আছে 40 দিন আমি সূর্য উঠতে ডুবতে দেব না। আল্লাহ যদি নির্দেশ দেন কারো সেটা চালানোর সাধ্য আছে? কিছুই না। তারপর আবার দিন নর্মাল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় চলবে। তারপরে ইমাম ইবনে কাসির হিসাব বের করে দিয়েছেন যে কিভাবে এই দিনগুলো চলবে। সম্মানিত উপস্থিতি, আজ কত বছর যাবত শুনছি দাজ্জাল আসতে, দাজ্জাল আসতে, দাজ্জাল আসতে। কয় বছর গেছে? 2019 সাল থেকে শুনছি। আর এটা কত সাল? 25 সাল, 20, 21, 22, 23, 24, 5-6 বছর। দাজ্জাল থাকবে মাত্র 40 দিন। 5 বছরের মধ্যে আর দাজ্জাল শেষ হইতেছে। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো সব গাঁজাখড়ি কথাবার্তা। নিজেদের কথায় নিজেরা আটকে যাচ্ছেন। দাজ্জাল লেখা আমেরিকা এই সেই নানান কিছু চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান কাহিনী গপ্প শুরু করে দিয়েছে তারা। অতীতের আলেমেরা সব গবেষণা সেরে রেখেছেন, নতুন করে কোনো তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। দাজ্জাল যেভাবে আসবে, জান্নাত বানাবে, জাহান্নাম বানাবে, তার পক্ষে যে যাবে তার কি হবে ইত্যাদি সব বিবরণ হাদিসের মধ্যে রয়েছে। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, কতগুলা দাজ্জাল আসার আগে আবার কতগুলা দাজ্জাল আসবে? দাজ্জাল সর্বমোট কয়জন কে বলতে পারবেন? না, ওরা দাজ্জাল আল আকবার, নতুন তথ্য দিয়ে যায়। আর দাজ্জাল আল আকবার একজন, সবচেয়ে বড় দাজ্জাল একজন। আল্লাহ নবী বলেন কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন দাজ্জাল না আসবে। দাজ্জাল হাদিস যারা বানায়, জাল কাহিনী যারা বানায়, মিথ্যা কথা বলে, শরীয়তের দিকে যারা ডাকে, ইসলামের কথা যারা ডাকে, তাদেরকেও আল্লাহ নবী দাজ্জাল বলেছেন। দাজ্জালুনা কাযযাবুন, তারা দাজ্জাল এবং মিথ্যুক, যারা মিথ্যা হাদিস বর্ণনা করে তাদেরকেও দাজ্জাল বলা হয়েছে। মিথ্যা কথা যারা বলে, প্রতারণা যারা করে, ধোঁকা, তারা হলো ছোট ছোট দাজ্জাল। আর দাজাজিল আসাগের, এরা হলো ছোট ছোট দাজ্জাল। 30 জনের মধ্যে সবাই নবুয়তের দাবি করবে। কোন কোন হাদিসে 27 জন এসেছে, কোন হাদিসে প্রায় 70 জনের কথা আসছে। ছোট ছোট টুকরা টুকরা দাজ্জাল, কিন্তু সবচেয়ে বড় দাজ্জাল যেটা, সেটা থাকবে 40 দিন মাত্র। আমামাদ দাজ্জাল সিরিনা খাদ্দা, দাজ্জাল আসার আগে কতগুলো ধোঁকাবাজি চলবে, কতগুলো ধোঁকাবাজি চলবে। তার একটা হলো ইউকাদ্দাবু ফিহা সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। আলেম ওলামা, সহজ সরল মানুষ ধৈর্য নিয়ে দুনিয়ার মিথ্যা মামলা, জেনার মামলা, প্রতারণার মামলা, খুনের মামলা, নানার মামলা, অবৈধ অস্ত্রের মামলা, জঙ্গির মামলা, দুনিয়ার যত অকথ্য কথাবার্তা আলেমদের নামে বলা শুরু হয়ে যাবে। ইউকাদ্দাবু ফিহা সাদিক, সত্যবাদী মানুষ, সাধারণ মানুষ, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া তছনছ করে দেওয়া হবে। ওই সাদ্দাকু ফিহাল কাযিব, আর মিথ্যাবাদীকে সত্য বলে ধরে নেওয়া হবে। কোর্টের মধ্যে তো খালি সত্যই চলে নাকি? কোর্টের মধ্যে খালি সত্য, সেখানে মানুষ যায় সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য। সেখানে চলেটা কি বলতে পারবেন? ওখানে যা প্রমাণ করবেন তারা চাপাবাজি করে ওইটাই টিকবে। পরে দেখা যাবে যে সব ভুল ছিল, সব মিথ্যা ছিল। ওই খাওয়ানু ফিহাল আমিন, আমানতদার মানুষ, ভালো মানুষ, মসজিদের দায়িত্বে আছে, সহজ সরল মানুষ না। আরেকজন টাউট পাটপাররা মসজিদের দায়িত্বে যাইতে চায়, মাদ্রাসার দায়িত্বে যাইতে চায়, প্রতিষ্ঠানের দায়িত্বে যাইতে চায়, পেঁচে বসে নানানভাবে প্রতারক দাঁড় করায়, মৃত্যুক লোক দাঁড় করায়, তাকে তছনছ করে দেবে। ওই যে মহান সত্যবাদী, আর ওই ভালো মানুষটাই খারাপ। আমানত ওই তামানু ফিয়াল খায়েন, খায়েন মিথ্যুক, হারামখোর, এগুলাকেই তখন মানুষ কি করবে? না, ভাইজান বড় ভালো মানুষ, প্রশংসার শেষ নাই। ওই একটা কাল্লাউ ফিয়া রোয়াই বেদা, রোয়াই বেদারা তখন কথা বলবে। বলা হলো রোয়াই বেদা কি? বলা হলো আল ফুয়াইসা ফিয়াতা কাল্লাউ ফিল আমফি আমরিল আম্মা, ফাসিক লোক, ছোট ছোট ফাসিক। ফুয়াইসা মানে ছোট ফাসিক, ছোট ছোট বাজে লোকেরা ইয়াতা কাল্লামে কথা বলা শুরু করবে ফি আমরিল আম্মা, জনগণ নিয়ে, দিনের বড় বিষয় নিয়ে, রাষ্ট্রের বড় বিষয় নিয়ে, বড় বড় আলেম ওলামা নিয়ে, মহাপণ্ডিত, মহাজ্ঞানী। এটাও কিয়ামতের আলামত। এই যে মোবাইলের মধ্যে যত বাজে কথা দেখেন, বড় বড় আলেম নিয়ে খামাকা আমরা আমাদের ভাবমতো সমালোচনা করি। তোমার বয়স আমার বয়স সমান, আমি আমার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করলাম, এই জন্য কি তুমি এখন ওই ভাইয়ের নাম নিয়ে কথা বলতে পারো, আমার নাম নিয়ে তুমি কথা বলতে পারো?
ওনার নামে কথা বলতে পারো, তোমার বয়স কত, আমার বয়স কত, ওনার বয়স কত, ওনার বক্তব্য কি, ওনার ওজন কি, তোমার ওজন কি, এইখানে বক্তব্য দিয়ে গেছে সেদিন সোজা। ভাই আপনার মাথায়, হুজুরের মাথায় কলম না দিলে ভালো হইতো। এই নাপিতের বাচ্চা, তুই আমার মাথায় কলম দিয়ে দেশ। আমি মাথায় জীবনে কলম দিছি? এই নাপিতের বাচ্চা জানে, খারাপ কথা বললাম একটা, তুই নাপিত না তোর বাপে নাপিত, আমার মাথায় তুই কলম দিয়ে দেশ, তুই জানোস? জিজ্ঞেস করে জানতি বেটা, আমি মাথায় আদৌ কলম দিই কিনা। সুন্দর করে লিখে দিলে নিচে, মাথায় কলম না দিলে ভালো হয়। আরেকজনে লিখছে, ইনি নিজেকে সব জানতা মনে করেন। আরে বেটা, আমি একটা আধা জাহেল মানে, আমি বলছি নাকি আমি সব জানি? এইরকম পোলাপানে করতেছে। বাকিগুলার বাদ দিলাম, রোয়াই বেদাইয়াতা কাল্লাম ফি আমরিল আম্মা, এগুলাও কিয়ামতের আলামত। যার যেটা দায়িত্ব না সে দেখবেন ফাসিক, ফাসিক হলো বড় ফাসিক, ফাসিক হলো ছোট ছোট ফাসিক। তাসগীর হচ্ছে গা। দেখবেন যে দুনিয়ার বাজে কথা কার নামে কি কইতেছে, আগা নাই পাছা নাই। তোমরা ভালো কথা বলো, সুন্দর কথা বলো, যদি ত্রুটি থেকে থাকে তার ইসলামের নিয়ম আছে সেভাবে বলো। আমার প্রসঙ্গে কথা উঠতে পারে যে আপনিও যে মাঝে মধ্যে বলেন, সেটা আমি কোন অবস্থান থেকে বলি সে মাপ আমি জানি। আমার বয়স কি, আমার অভিজ্ঞতা কি, কোন জায়গায় আমার কোন বক্তব্য ছাড়তে হবে। তোমরা আমার পিছনে লাগছে কেন, শেখার চেষ্টা করো। আমি তো অত কথা বলি না, আমি হঠাৎ দু একটা বলি যেটা জাতির জন্য সমস্যা মনে করি। আজকাল ডক্টর মুজাফফরের ধরে 10 মিনিট কথা বলেছি, বড় খুব শক্ত কথা বলেছি। আমি বলেই দিই সেটা, যে তুমি রাজনীতি নিয়ে এখন কথা বলো না, সমন্বয়টা তুমি কথা বলো না, ডক্টর ইউনূস নিয়ে কথা বলো না, আওয়ামী লীগ নিয়েও কথা বলো না, বিএনপি নিয়েও কথা বলো না। কেননা যেটা আমি অনুভব করি আমার বয়স এবং অভিজ্ঞতায়, এগুলা বলার মতো অবস্থান এখন নয়। তুমি যে আলোচনা করছিলে সেই আলোচনা করো, কেন স্লিপ অফ টাং তোমাদের হয়ে যাবে, তা না গোটা কম আবার বিপদে পড়বে। তোমরা তো বক্তৃতা করো, মনে করো বক্তৃতাই করে যাচ্ছি, কিন্তু সেখানে হিসাব হচ্ছে, গোয়েন্দা বিভাগের হিসাব আছে, রাষ্ট্রের হিসাব আছে, যেটা নিয়ে তুমি বক্তৃতায় মতো বক্তৃতা করে চলেছ। কিছু মনে করেন আবার মুজাফফর বলবে, আবার যে ওখানে বলে দিলেন, তোমরা আবার মনে করবা যে শুধু আব্দুল্লাহকে একটু বলেছি, না ওকেও বলেছি, কাজী ইব্রাহিম ওকেও বলি, একটু বয়স বেশি, আমি একটু বলি, কেউ না মানলেও বলি, বলার চেষ্টা করি, কোটা কম যেন আবার বিপদে না পড়ে। আমাদের সেফ পজিশনে থাকতে হবে, সেফ পজিশনে যতক্ষণ থাকবে ততদিন দাওয়াতি কাজ সুন্দর চলবে। সম্মানিত উপস্থিতি, কাজেই তোমরা শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করো, কাছে হওয়ার চেষ্টা করো। আমার কোনো ভুল থাকলে ব্যক্তিগত হয়তো বলো, বলে আপনি যে মাঠে বলেন, মাঠে আমার মাপ নেই বলে আমার হিসাব মতো বলি, তোমার মাপ আর আমার মাপ তো এক না, এটা পৃথিবীর স্বাভাবিক নিয়ম। সম্মানিত উপস্থিতি, আমি আমার যেহেতু সময় আগেই শেষ, কেউ কিছু মনে করো না, আমরা একটা সম্মিলিত কম বানাতে চাই, একটা নেশন বিল্ড করতে চাই, সুন্দর একটা জাতি করতে চাই। এই জন্য মাঝখানে বহুত কেউ যাবে, এই জন্য আমি বিচলিতও না। 2-4-5 বছরের পরে হয়তো আমাদের সব কিছুটা একটা ক্লিয়ার পর্যায়ে আমরা পৌঁছে যাব। আমরা আশাবাদী মানুষ, যা কিছু চলছে সবইতে আমাদের আলামত। এরপরে সিংহায় ফুৎকার দিয়ে দেবে এক সময়। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই সবই চলতে থাকবে। দাজ্জাল শেষ হয়ে যাবে, দাজ্জালের পরে আবার আসবে ইয়াজুজ মাজুজ। 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করছি। তারা এই যে নাখলে জোগাড়ের পানি খেয়ে যাবে, বাহারে তবারিয়ার পানি খেয়ে যাবে, নাখলে বাইসান শেষ করে দিয়ে যাবে, মুহূর্তের মধ্যে সারা পৃথিবী তছনছ করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহদী তাকে দিয়ে ইমামতি করাবেন। ইমামতের পরে যত খারাপ মানুষের দেশ ভরে যাবে, ঈসা আলাইহিস সালামের সামনে যারা পড়বে গলে যাবে, মিশে যাবে। দাজ্জাল তার চোখের চাহনিতে গলে যাবে, মিশে যাবে, শেষ হয়ে যাবে। তারপর একটা ঠান্ডা বাতাস আসবে দক্ষিণ থেকে, ইয়ামানের দিক থেকে। মোমেন মানুষ যত আছে সবার বগলের মধ্যে ঠান্ডা বাতাসটা ঢুকবে, সব মোমেন দিনদার মানুষ মরে সাফ হয়ে যাবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া কাযালিক লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক। কাফের মুশরিক বদমাইশ ছাড়া কোনো মানুষ থাকবে না, আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। ওই সময় ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে। এটা হলো নাফকাতুল ফাজা। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সূর্যের আলো শেষ হয়ে যাবে, নক্ষত্রকে ধরে পড়ে যাবে, আকাশ ফেটে যাবে, পাহাড় দৌড়ানো শুরু করে যাবে, সূর্য সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। দুনিয়ার সব শৃঙ্খলা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, সব মানুষ মরে যাবে, নাফকাতুস সাকের মধ্যে মরে যাবে। তৃতীয় ফুৎকারে কবর থেকে সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। শেষ কথা হলো, এই যে রাজনৈতিক যা হচ্ছে, সামাজিক যা হচ্ছে, বক্তব্য যা হচ্ছে, কথাবার্তা যা হচ্ছে, আনন্দ উদ্দীপনা যা হচ্ছে, আরেক
সকলের প্রতি আমার বিষাদও আছে। সকল কিছুর পরে আপনার কিয়ামত আস্তে আস্তে এগিয়ে আসছে, পৃথিবী পিছিয়ে যাচ্ছে। আপনি এগুলা ভুলতে চেষ্টা করবেন না, ভুলবেন না আদৌ। আসল কথা হলে কিয়ামত, ওটা আপনাকে ধরবেই। সেজন্য আপনি প্রস্তুত থাকুন, আত্মহারা হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।